কিয়ামতের আলামত, ইলম উঠে যাবে, জ্ঞান। আজকে আমি বলছি না যে শিক্ষা বাড়ছে, জ্ঞান বাড়ছে, কিন্তু আসলে জ্ঞান বাড়ছে না, জ্ঞান কমে যাচ্ছে। ইলম উঠে যাবে। ইলম কিভাবে উঠে যাবে? এর অর্থটা কি? এর অর্থ এটা নয় যে ওলামারা বেঁচে থাকবে, তাদের সিনা থেকে ইলম উঠে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইলমের 100 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করছেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমুন ইত্তাখাদুন নাসু রুউসান জুহালান ফাসআলু ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেবেন কিয়ামতের আগে। বড় বড় আলেম, যে আলেমরা ইন্তেকাল করেছে, ওই আলিমের মিসাল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আজকে ইমাম বুখারীর মতো হাফিজুল হাদিস পাওয়া যায় না। 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন হাফিজুল হাদিস ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। সৈয়দি আলা হযরত রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, কিন্তু যিনি 1500 কিতাব লিখেছেন, আজকে পৃথিবীতে এমন আলেম নাই যে 500 কিতাবও লিখতে পারে। তার মানে এমন আলেম, বড় বড় আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন। যখন আলেমকে উঠিয়ে নেবেন তখন কি হবে? আল্লাহ রাসূল বলছেন, আলেম যখন বাকি থাকবে না, ইত্তাখাদুন নাসু রুউসান জুহালান, মানুষ জাহেলদেরকে, মূর্খদেরকে নিজের সরদার, লিডার বানিয়ে নিবে। তাদের কাছে মাসালা জিজ্ঞেস করবে, তারা মাসালার উত্তর ভুলভাল উত্তর দিবে, উল্টাপাল্টা উত্তর দিবে, তারাও গোমরাহ হবে। আর তাদের কথার উপর যারা আমল করবে তারাও পথভ্রষ্ট হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমাদের সমাজে হচ্ছে কি না? এগুলা কিসের আলামত? মুখে দাড়ি নাই, নবীর সুন্নত নেই, প্যান্ট শার্ট পরা, তার কাছ থেকে শরীয়তের মাসালা জিজ্ঞেস করছে, সে আবার ফতোয়া দিচ্ছে। আছে না নাই? এটা কিয়ামতের একটা অন্যতম আলামত। সহিহ বুখারীর হাদিস এটা। শুধু সহিহ বুখারী না, মেশকাত, ইমাম আহমদ বিন হাম্বল সহ আপনি যদি এই হাদিসটি খুঁজেন, 100 কিতাবের মধ্যে পাবেন এই হাদিসটিকে আপনি। কিয়ামতের অন্যতম আলামত কি উঠে যাবে? জোরে বলেন না, কি উঠে যাবে? এরপরে আরেকটি আলামত, ইলম তো উঠে যাবে, আবার কিছু লোক ইলম অর্জন করবে। কি অর্জন করবে? ইলম অর্জন করবে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল কারীম ইরশাদ করছেন, ওয়া তাআল্লামু লিগাইরিদ্দিন, ইলম অর্জন করবে দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করবে না, টাকা পয়সা পকেটকে ভরার জন্য, ধান্দার জন্য ইলম অর্জন করবে। টাকার কাছে নিজের দ্বীনকে বিক্রি করে দিবে, 1 কাপ চার বিনিময় নিজের ঈমানকে, দ্বীনকে বিক্রি করে দিবে, ইলম অর্জন করবে। এরকম আজকে আপনার আমার সমাজে অভাব নেই। আমার মতো দাড়ি আছে, টুপি আছে, সব কিছু আছে, আলেম আছে, কিন্তু নিজের আখলাক, চরিত্র আমার রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী নাই। টাকার কারণে নিজে হক কথাকে গোপন করছে। একজন আলেমে দ্বীনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আখলাক, চরিত্র। আজকে যদি আলেম রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত না হয়, তাহলে সাধারণ মানুষ দ্বীন শিখবে কার কাছ থেকে? আলেমের কাছ থেকে। আলেম যখন দুনিয়াদার হবে, মানুষও দুনিয়াদার হবে। আজকে বলে মানুষ, হুজুররা এত ওয়াজ করে মানুষ চেঞ্জ হয় না কেন? চেঞ্জ হবে কোত্থেকে? আলেম তো নিজেই দুনিয়াদার। আলেম ইলম অর্জন করছে সে টাকার জন্য, আমি বাংলো করব, আলিশান বাড়ি করব, গাড়ি করব। সে তো আলেম হওয়ার সময় তার নিয়তিটা নাই যে আমি আলেম হচ্ছি, রাসূলুল্লাহর দ্বীনের সত্যিকারের খাদেম হব। যখন রাসূলুল্লাহর দ্বীনের সত্যিকারের খাদেম হওয়ার নিয়তে ইলম অর্জন করবে, ওই ব্যক্তি যখন কথা বলবে মানুষ পরিবর্তন হয়ে যাবে।